বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব ইন্দোনেশিয়ান হরর মুভি সিক্সা নিরাকা। এই মুভির মধ্যে নরকের মধ্যে ঘটতে থাকা সমস্ত ঘটনার ব্যাপারে দেখানো হয়েছে, যে নরকে কেমন কেমন জিনিস হতে পারে। তো মুভিটা অবশ্যই দেখবেন, আশা করছি এই এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে মুভিটা শুরু করি। মুভির শুরুতে আমরা সিয়াকের নামের একজন প্রিস্টকে দেখতে পাই, যে কিনা তার স্ত্রী রিকা আর তার 4 বাচ্চার সাথে একটি মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যায়। আসলে সিয়াকের তার গ্রামের সবচেয়ে বড় প্রিস্ট ছিল। এই জন্য সেই গ্রামে কারো মৃত্যু হলে সবাই সিয়াকেরকে রিচুয়ালের জন্য ডেকে আনে। এখন সিয়াকের পুরো পরিবার এখানে আসে, আর তার একটি মেয়ে তিয়াস অন্য একটি রুম থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। যখন তিয়াস সেই রুমে গিয়ে দেখে, তো সে সেখানে একটি মেয়ের আত্মা দেখতে পায়, যার অন্ত্যেষ্টিক্রিয়ায় তারা এসেছিল। তিয়াস সেখানে দেখে যে ওই মেয়েটির আত্মাকে কেউ টর্চার করছিল, আর এটা দেখে মনে হচ্ছিল যে মেয়েটি নরকের মধ্যে জ্বলছিল। এইসব দেখে তিয়াস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সিয়াকের কাছে এসে বলে যে ওই মেয়েটির আত্মার নরকে শাস্তি পাচ্ছে। যেটা শুনে ওই মেয়েটির পরিবার কান্না করতে থাকে। সিয়াকের তিয়াসকে চুপ থাকার জন্য বলে। এরপর আমরা অনেক বছর পরের সিন দেখতে পাই, যেখানে সিয়াকের সব বাচ্চা এখন বড় হয়ে গেছে। তার আসলে দুটো মেয়ে আর দুটো ছেলে ছিল। ছেলে দুটোর নাম সালে ও ফেজার, আর তার মেয়ে দুটোর নাম ছিল তিয়াস ও আজাইজা, যাদের ব্যাপারে আমরা আগে গিয়ে ভালোভাবে জানতে পারবো। তো যাই হোক, এরপর আমরা তিয়াসকে দেখতে পাই, যে কিনা তার বাবার কাছ থেকে লুকিয়ে তার মার কাছে যায়, আর সে তার মাকে ম্যাথ টেস্টের রেজাল্ট দেখায়। এখানে তিয়াস ফেল হয়ে গেছিল। সে তার মাকে বলে সে পরের টেস্টের জন্য হার্ডওয়ার্ক করবে আর পাশ করে দেখাবে, কিন্তু এই কথাটা তার বাবাকে জানানো যাবে না। আর অবভিয়াসলি মায়েরা তো কথা লুকিয়ে রাখে। তার মা তিয়াসের ওপর বিশ্বাস করে নেয়, আর এই কথাটা তার হাজবেন্ডকে না বলার সিদ্ধান্ত নেয়। এরপর সালে তার জব থেকে বাড়িতে আসে, যাকে দেখে পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। এমনটা এই জন্যই যে সালে সিয়াকের বড় ছেলে, আর ভালো রেপুটেটেড জবও ছিল। সালের 3 ভাই বোন তার মতোই হতে চায়। সে তাদের জন্য একজন রোল মডেল ছিল। সালের মা বাবা তার জন্য প্রাউড ফিল করত। এরপর তারা সবাই মিলে খাবার খেতে বসে, আর সালে পরিবারের সকলের জন্য গিফট নিয়ে আসে। সবাই গিফট পেয়ে অনেক খুশি ছিল। এরই মধ্যে তিয়াস তার গিফট পাওয়ার এক্সাইটমেন্টে ভুল করে তার ম্যাথ টেস্টের রেজাল্ট নিচে ফেলে দেয়। পেপারটা তার বাবা দেখে ফেলে, আর সে বুঝে যায় যে তিয়াস এবারও ক্লাসে ফেল হয়ে গেছে। সিয়াকের এজন্য রেগে গিয়েছিল যে তার মেয়ে আর স্ত্রী এই কথাটা তার কাছ থেকে লুকিয়ে গিয়েছিল। এরপর সে তিয়াসকে শাস্তিও দেয়। সিয়াকের তিয়াসের হাতে মারতে মারতে তাকে বলে যে ভালো করে রুলস ফলো করতে আর ভালো করে পড়াশোনা করতে, কারণ সে একজন প্রিস্ট ছিল। এজন্য সে তার কালচারাল রুলস নিয়ে লয়াল ছিল। ছোটবেলা থেকেই সে তার বাচ্চাদের ভালো শিক্ষা নেওয়ার কথা বলতো, ভালো করে রুলস ফলো করতে বলতো। এখন প্রায় রাত হয়েই যাচ্ছে। তখনই সিয়াকের কাছে দিনির বাড়ি থেকে ফোন আসে। তিনি হলো সিয়াকের ছোট মেয়ের ক্লাসমেট। দিনির পরিবার থেকে সে জানতে পারে যে দিনি সন্ধ্যের সময় সুইসাইড করেছে, আর সিয়াকেরকে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সেখানে যেতে হবে। এই খবরটা তাদের কাছে খুবই শকিং ছিল, কারণ তারা দিনির কাছে এটা আশা করেনি। কিন্তু এর থেকেও শকিং ব্যাপার হলো যে দিনির বন্ধু আর তার সব থেকে ক্লোজ আজাইজা ছিল, কিন্তু আজাইজা দিনির মৃত্যুর খবর শুনেও কোনো দুঃখ ছিল না। সে একদম নর্মাল ব্যবহার করছিল, যেন কোনো কিছুই ঘটেনি। যাই হোক, এরপর সিয়াকের আর রিকা তারা দুজনেই দিনির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যাচ্ছিল, আর বাচ্চাগুলোকেও তাদের সাথে যেতে বলে। কিন্তু সালে তার ভাই বোনের তরফ থেকে সেখানে যেতে না করে দেয়, আর তার মা বাবাকে মানিয়ে নেয়। কিন্তু কেন সালে এমনটা করলো সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সিয়াকের আর রিকা চলে যায়। তারা চলে যাওয়ার পর আমরা জানতে পারি যে আজাইজা কিছু সপ্তাহ আগে একটা সিঙ্গিং কম্পিটিশনে ভাগ নিয়েছিল, যেটার ব্যাপারে সে তার মা বাবাকে জানায়নি, কারণ তারা এসব কিছু একদম বিপক্ষে ছিল। আজাইজা সেই কম্পিটিশনের ফাইনালে পৌঁছে গিয়েছিল, আর আজ রাতে তার ফাইনাল পারফরমেন্স ছিল। যখন এই কথাটা সালে জানতে পারে, তখন সে প্ল্যান করে যে
যখন তার মা বাবা চলে যাবে তখন তারা সবাই অন্য গ্রামে গিয়ে আজাইজা সিঙ্গিং কম্পিটিশন দেখবে, আর তাদের মা বাবা বাড়িতে আসার আগেই সবাই বাড়িতে চলে আসবে। এই প্ল্যানটাতে ফেজার আর আজাইজা তো রাজি হয়ে যায়, কিন্তু তিয়াস রাজি হচ্ছিল না। আসলে তিয়াস তার মা বাবার সব কথা মেনে চলতো। তার মতে মা বাবার পারমিশন ছাড়া কিছু করা ভুল ছিল। সেখানে কেউই তিয়াসের কথা মানছিল না, আর সবাই তাকে সেখানে যাওয়ার জন্য মানিয়েই নেয়। এরপর 4 ভাই বোন নদীর রাস্তা দিয়ে অন্য গ্রামে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ সেখানে যাওয়ার জন্য এই রাস্তাটাই শর্টকাট ছিল। রাস্তায় তাদের সাথে গ্রামেরই একজন বৃদ্ধ লোক হারজোর সাথে দেখা হয়। সে চোখে ভালো করে দেখতে পেত না, তাই সে অন্য একটি লোকের সাহায্য নিয়ে বাড়িতে ফিরছিল। তার দৃষ্টিশক্তি কম থাকা সত্ত্বেও হার্য বুঝে যায় যে এই 4 জন সিয়াকেরের বাচ্চা। হার্য তাদেরকে এই নদীর রাস্তা দিয়ে যেতে না করে, কারণ আবহাওয়া ভালো ছিল না আর নদীতে জল বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাও তারা হার্যর কথা না শুনে এগিয়ে যায়। হঠাৎ করে বৃষ্টি নামে। ফেজার একটি শর্টকাট দিতে বলে। তারা ধীরে ধীরে নদীতে নামে। তারা সামনে এগিয়ে যায়। স্রোত ধীরে ধীরে বাড়ছিল, আর হঠাৎ করেই তারা নদীর স্রোতে পড়ে যায়। উপর থেকে নিচে পড়ে মূল নদীতে। তারা কিছুতেই নিজেদের আটকাতে পারছিল না। তারা এক এক করে ধাক্কা খায় একটি পাথরে, আর সিন এখানেই কাট হয়ে যায়। অন্যদিকে তাদের মা রিকাকে দেখতে পাই। সে অনুভব করতে পারছিল যে তার বাচ্চারা তাকে হেল্পের জন্য ডাকছিল। এরপর তারা দুজন বাড়িতে চলে আসে, যেখানে কেউই ছিল না। কিছু সময় পর গ্রামের লোকদের থেকে তারা জানতে পারে যে হার্য ওই 4 জন বাচ্চাকে নদীর রাস্তা দিয়ে অন্য গ্রামে যেতে দেখেছিল। কিন্তু এই সময় সেখানে যাওয়াটা বিপজ্জনক হতে পারে, কারণ নদীতে বান চলে এসেছিল। পরদিন সকালে তাদের 4 জনকে নদীতে খোঁজা হয়, যেখানে অনেক খোঁজার পর তারা সালে আর ফেজারের ডেড বডি পায়, যেটা দেখে সিয়াকের পুরোপুরি ভেঙে পড়ে। এরপর তাদের ডেড বডিকে বাড়িতে আনা হয়, যেখানে রিকা তার বাচ্চাদের এমন অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারছিল না। এরপর সিয়াকের কোনো রকমে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে, কিন্তু তাদের দুজনকে এখন কবর দেওয়া যাবে না, কারণ তাদের বোনদের এখনো পাওয়া যায়নি। অন্যদিকে আমরা সালেকে নরকে দেখতে পাই, যেখানে সে অনেক আত্মাকে কষ্ট পেতে দেখে। নরকে সবাইকে আলাদা আলাদা শাস্তি দেওয়া হচ্ছিল। এটা দেখে সালে খুবই কাঁদতে থাকে। তখনই নরকের একটি লোক সালেকে ধরে একটি পাথরের কাছে নিয়ে যায়, যেখানে প্রথমে বড় একটি কেচি দিয়ে তার জিভ কেটে ফেলা হয়। এখানে সালের জিভ এজন্য কাটা হয় যে সে এমন ছেলে ছিল না যেমনটা তার বাবা মা তাকে ভাবত, কারণ সে সব সময় নামাজের সময় মিথ্যে বলতো যে সে প্রথমেই নামাজ পড়ে নিয়েছে, আর এরকম করেই সে কখনো নামাজ পড়তো না। এরপর আমরা ফেজারকে দেখতে পাই। তাকে এক জায়গায় বসিয়ে তার চোখে গরম লোহা ঢুকিয়ে দেয়, এজন্য তার চোখ দুটো বাইরে বেরিয়ে যায়। আর তার সাথেও এমনটা করার কারণ সে ভালো ছেলে ছিল না। সে মা বাবার থেকে লুকিয়ে খারাপ খারাপ জিনিস দেখতো, অ্যাডাল্ট ফিল্ম দেখতো। এমনকি সে প্রস্টিটিউটের কাছেও যেত। তার অনেক গার্লফ্রেন্ডও ছিল। এরকমভাবেই তাদের শাস্তি দেওয়া হচ্ছিল। এরপর তাদের লাভার মধ্যে ফেলে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পাই গ্রামের লোক নদীর কিনারে তিয়াসকে অজ্ঞান অবস্থায় পায়। এরপর তাকে হসপিটালে ভর্তি করানো হয়, মানে এখনো সে জীবিত ছিল, কিন্তু ডক্টর বলে যে এখনো বলা যাচ্ছে না তিয়াস বাঁচবে নাকি না। এখন সিয়াকের তাদের বাচ্চাগুলোর সম্পর্কে অনেক কথা জানতে পারে, যেমন সে তিয়াসকে সব সময় বকতো, এটা ভেবে যে সে সব থেকে ওয়ার্থলেস ছিল, যখন কি তিয়াসই সব বাচ্চাগুলোর থেকে ভালো ছিল, যে কিনা সিয়াকের সমস্ত রুলস ফলো করত আর কোনো ভুল কাজ করত না। এখন সিয়াকের সালের ব্যাপারে সমস্ত কথা জানতে পারে। সে এতদিন তার ব্যাপারে যেটা ভাবছিল সেগুলো সব মিথ্যে ছিল। সালে আসলে মানুষকে ধোঁকা দিত। সে মানুষকে ইন্স্যুরেন্সের স্কিমের কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ধোঁকা দিত, আর এটাই তার আর্নিংয়ের পদ্ধতি ছিল। আর সালে হার্জকেও এমনই একটা স্কিমের কথা বলে তার কাছ থেকে টাকা নেয়। সেই টাকা সে আজ পর্যন্ত তাকে ফেরত দেয়নি। অন্যদিকে রিকা জানতে পারে যে ফেজার একটা ক্যারেক্টারলেস ছেলে ছিল। তার অনেক গার্লফ্রেন্ড ছিল, এমনকি তার শেষ কাজেও তার গার্লফ্রেন্ডরা এখানে এসেছিল। এরপর আমরা তিয়াসকে নরকে দেখতে পাই, যেখানে কেউ তাকে শাস্তি দিচ্ছিল না। সে তার চোখের সামনে তার 2 ভাইকে শাস্তি পেতে দেখছিল।
তিয়াস যখন একটু আগে যায় তখন সে তার বোন আজাইজাকেও দেখতে পায়। সে দিনের আত্মাকেও দেখতে পায়, যে কিনা বারবার নিজেকে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করছিল। এরপর আমরা জানতে পারি যে আজাইজা দিনীকে বন্ধুত্বের নামে এতটাই টর্চার করত যে সে আত্মহত্যা করে ফেলে। এরপর আজাইজাকেও এর জন্য শাস্তি দেওয়া হয়, যেখানে তার হাত দুটোকে বারবার কাটা হচ্ছিল। এর মানে এখানে আজাইজাও মারা গিয়েছিল। এরপর তিন ভাই বোনকে এক জায়গায় নিয়ে এসে শাস্তি দেওয়া হয়, যেটা দেখে তিয়াসের সহ্য হচ্ছিল না। সে নরকের ওই মানুষগুলোকে আটকাতে থাকে, এজন্য তাদের মুখ থেকে কাপড় সরে যায়। আর আমরা দেখি যে এই লোকগুলো তাদেরই অনুরূপ ছিল। এখানে তারা নিজেরাই তাদের কর্মের জন্য নিজেদেরকে শাস্তি দিচ্ছিল। সেখানে তিয়াস নিজেরই অনুরূপকে দেখতে পায়, কিন্তু সে খারাপ অনুরূপ ছিল না, কারণ সে ছোটবেলা থেকে কোনো খারাপ কাজই করেনি। এরপর তিয়াসকে নরক থেকে বাইরে বের করে দেওয়া হয়। অন্যদিকে হসপিটালে তার জ্ঞান ফেরে। এদিকে সিয়াকের তার 3 ছেলে মেয়েকে কবর দিয়ে দেয়। মুভির শেষ দৃশ্যে আমরা সিয়াকের, রিকা আর তিয়াসকে নামাজ পড়তে দেখি, যেখানে আমরা বুঝতে পারি যে সিয়াকের তিয়াসকে ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছিল যে খারাপ কাজ করলে নরকে শাস্তি দেওয়া হয়। আর সে নরকে গিয়ে তার ভাই বোনদের সাথে কি হয়েছে সেগুলো দেখেছিল। মুভির শুরুতেও সে ওই মেয়েটির আত্মাকে দেখেছিল, যাকে কেউ শাস্তি দিচ্ছিল। এই সমস্ত কিছু দেখেই তিয়াস বুঝতে পেরে কখনো খারাপ কাজ করেনি, কারণ সে দেখে ফেলেছিল যদি সে খারাপ কাজ করে তবে তার সাথে কি হতে পারে। আর এরই সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট মুভি নিয়ে। সবাই ভালো থাকবেন।